বদলি চিঠি হাতে পেয়েই রফিক স্যার একটু চিন্তিত হয়ে পড়েছিলেন। ঢাকার ব্যস্ত শহর থেকে হঠাৎ করে তাকে বদলি করা হলো রাজশাহীর একটি প্রত্যন্ত গ্রামে, নাম চৌধুরীপাড়া। অফিসিয়াল ফাইলে লেখা ছিল চৌধুরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সম্প্রতি পুনর্গঠিত। পুনর্গঠিত কথাটা একটু অদ্ভুত ঠেকেছিল তার কাছে। তিনি শিক্ষা দপ্তরে জিজ্ঞেস করলেও কেউ পরিষ্কারভাবে কিছু বলেনি। শুধু এটুকুই বলা হয়েছিল, স্কুলটা মাটির নিচে চাপা পড়ে গিয়েছিল একসময়, এখন আবার চালু হয়েছে। রফিক স্যার ভাবলেন, হয়তো ভূমিকম্প বা বন্যায় মাটি চাপা পড়েছে। তিনি পেশাদার শিক্ষক, দায়িত্ব পালনে আপত্তি নেই। চৌধুরীপাড়া গ্রামে পৌঁছাতে তার 2 দিন লেগে গেল। শেষ অংশটুকু হেঁটে যেতে হয়েছিল, কারণ সেখানে কোনো পরিবহন চলত না। স্কুলটি গ্রামের একেবারে প্রান্তে, জঙ্গলে ঘেরা একটা উঁচু টিলার নিচে। স্কুল ভবনটি ছিল বেশ অদ্ভুত, নতুন রং করা হলেও স্থাপত্যটা পুরনো। দেয়ালে ছোট ছোট ফাটল, ভেজা স্যাঁতস্যাঁতে গন্ধ আর একটা ধাতব ঠান্ডা ভাব। গ্রামের মানুষজন খুব একটা কথাবার্তা বলেনি। তিনি প্রথম দিন যাদের সঙ্গে আলাপ করেছিলেন, তারা স্কুলের প্রসঙ্গ উঠলে কেমন যেন চুপ মেরে গিয়েছিল। স্কুলের প্রধান শিক্ষক না থাকায় রফিক স্যারকেই ভারপ্রাপ্ত হিসেবে নিয়োগ দেওয়া হয়। ছাত্রছাত্রী ছিল খুব কম, মাত্র 15 জন। তারা খুবই ভদ্র, কিন্তু মুখে খুব একটা হাসি নেই। সবাই যেন নিয়মের চেয়ে বেশি কিছুর ভয়ে ক্লাস করে। প্রথম সপ্তাহ ভালোই কাটল। ক্লাস নেওয়া, ছাত্রদের সঙ্গে আলাপ, সবই স্বাভাবিক। কিন্তু একদিন সন্ধ্যায় স্কুলে কিছু বই রেখে আসতে গিয়ে তিনি অদ্ভুত কিছু টের পান। ঘড়ির কাঁটা সন্ধ্যা 7টা ছুঁই ছুঁই করছে। স্কুলে ঢুকতেই তিনি শুনতে পান, চোখ বুজে মনোযোগ দিলে বোঝা যায়, কারা যেন ক্লাসে বাচ্চাদের মতো উচ্চারণ করে পড়ছে, আকারা ইকারি। তিনি চমকে ওঠেন। পুরো স্কুল তালাবদ্ধ, অথচ ভেতর থেকে শব্দ আসছে। সাহস করে ক্লাসঘরের দিকে এগিয়ে গিয়ে তিনি জানালার ফাঁক দিয়ে উঁকি মারেন। ভেতরে অন্তত 20 জন শিশু বসে আছে, সাদা ধুতি বা ময়লা স্কুল ড্রেস পরে, মাথা নিচু করে কিছু লিখছে। তাদের চেহারা অস্পষ্ট, যেন কুয়াশায় ঢাকা। হঠাৎ একজন মুখ তুলে রফিক স্যারের দিকে তাকায়। তার চোখ ছিল নেই, সাদা ফাঁপা জায়গা। রফিক স্যার ছিটকে পেছনে পড়ে যান। পরদিন তিনি গ্রামপ্রধানকে গিয়ে সব কথা খুলে বলেন। বৃদ্ধ গ্রামপ্রধান দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলেন, স্যার, যেহেতু আপনি দেখে ফেলেছেন, তাহলে শুনেই নেন। প্রায় 40 বছর আগে এই স্কুলটা এক ভয়াবহ ভূমিকম্পে মাটির নিচে চাপা পড়ে যায়। স্কুল চলাকালে বিকেলের সময় একদল শিশু ক্লাসে ছিল, তাদের সবাই চাপা পড়ে মারা যায়। মৃতদেহ খুঁজে পাওয়া যায়নি, পুরো স্কুলটাই মাটি হয়ে গিয়েছিল। কেউ আর এই জায়গায় স্কুল করতে চায়নি। কিন্তু সরকারি প্রকল্পে আবার স্কুল তৈরি হয়েছে। কিন্তু কি? রফিক স্যার কাঁপা গলায় জিজ্ঞেস করেন। প্রতি সন্ধ্যায় ওরা ফিরে আসে ক্লাসে। ওদের আত্মা এখনো আটকে আছে সময়ের ফাঁদে। আপনি সন্ধ্যার পর স্কুলে যাবেন না। কিন্তু কৌতূহল এক অদ্ভুত রোগ। রফিক স্যার পরদিন সন্ধ্যায় আবার স্কুলে যান। সঙ্গে একটা পুরনো ক্যামেরা নেন। তিনি জানালার ফাঁক দিয়ে আবার দেখেন একই দৃশ্য। এবার তিনি ছবি তোলেন। ক্যামেরা দিয়ে ছবি তুলেই তিনি দৌড়ে চলে আসেন। রাতে লজে এসে ছবিগুলো দেখতে গিয়ে দেখেন সব ফাঁকা। কোনো ছাত্র নেই, শুধু খালি বেঞ্চ আর স্যাঁতস্যাঁতে দেয়াল। হঠাৎ তিনি খেয়াল করেন, শেষ ছবিটায় তার পেছনে একটা ছায়া দাঁড়িয়ে আছে, এক শিশু, চোখ ছাড়া মুখ, কালো দাঁত বের করা হাসি। রাতটা দুঃস্বপ্নে কেটেছিল। সকালে রফিক স্যার অসুস্থ বোধ করেন, মাথা ঘুরে পড়ে যান। কয়েকজন গ্রামবাসী তাকে হাসপাতালে নিয়ে যায়। ডাক্তার বলেন, শরীর ঠিক আছে, কিন্তু মানসিকভাবে তিনি প্রচণ্ড ভয়ে আছেন। চিকিৎসার পর তিনি সিদ্ধান্ত নেন, এই স্কুলে আর থাকা যাবে না। বদলি আবেদন পাঠান। তবে যাওয়ার আগের রাতে একটা চিঠি পান, কোনো প্রেরকের নাম নেই। চিঠিতে লেখা, স্যার, আপনি তো আমাদের পড়াননি। আমরা অপেক্ষা করেছিলাম। আমরা এখনো ক্লাসে আসি। আপনি কি আর আসবেন না? চিঠির নিচে 15টি নাম লেখা। তার যেসব ছাত্র ক্লাসে আসত, তাদের সঙ্গে আরও কয়েকটি নাম,
সবগুলো 1985 সালের স্কুল রেজিস্টারে মৃত হিসেবে তালিকাভুক্ত। রফিক স্যার আজও বেঁচে আছেন, তবে আর কখনো তিনি স্কুলে যাননি। চৌধুরীপাড়া স্কুল আজও চালু আছে, কিন্তু প্রতিদিন ক্লাস শেষ হয় দুপুর 2টার মধ্যে। সন্ধ্যার পর স্কুলে পা রাখে না কেউ, কারণ ওরা তখনও ক্লাসে আসে।